খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আজ কিছু ঘটনা প্রবাহ নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের উদ্দেশ্যে। হুশ করে পেরিয়ে গেল কেন্দ্রের ক্ষমতাসীন দলের দেশ শাসন করার সময়সীমা। তাই 2024-এ আবার ভোটের দামামা, আর সেই দামামার তালে তাল মেলাতে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলির তৎপরতা এখন তুঙ্গে। দর্শক, যত সময় এগোচ্ছে ভোট রাজনীতির প্রচারে আসছে নিত্য নতুন প্রচারের ধরন অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে। সেখানে সাড়ম্বরে প্রচার করা চলছে রাজনৈতিক দলগুলির কাজের খতিয়ান। তবে 80% দিন আনা দিন খাওয়া মানুষের যে কতটা সুরাহা হয়েছে সেটা কিন্তু বড়ই বিবাদের বিষয়। তবুও ওই 80% মানুষদের অধিকাংশকেই ভোটের লাইনে দাঁড়িয়ে শত কষ্ট করে হলেও দিতে হবে ভোটটা, কারণ তারাই তো রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের মূল হাতিয়ার। আর সেই তাদের নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় চলে সারাক্ষণ গবেষণা, কিভাবে এদেরকে গোষ্ঠীবদ্ধ হওয়া থেকে নিরস্ত করে বিচ্ছিন্ন করে রাখার এক ভয়ানক কার্যকলাপ। এই 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাসীন দলের একমাত্র মুখ মাননীয় প্রধানমন্ত্রী একেবারে অল আউট আক্রমণে, এবং সেই আক্রমণের যে ঝাঁজ সেখানে বিরোধীদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন। সাথে ইসরো চন্দ্রযানের সাফল্য, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, কট্টর মুসলিম দেশ ইউনাইটেড আরব এমিরেটসে স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন, কাতারে 8 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাবিকদের দেশে ফিরিয়ে আনা, দেশে G20 রাষ্ট্রীয় আয়োজন। তালিকাটা দীর্ঘায়িত না করে বলা যেতেই পারে আপাত দৃষ্টিতে 24-এর নির্বাচনের মুখে ইন অ্যাডভান্টেজ স্টেজে মাননীয় প্রধানমন্ত্রীর দল। তবে শামুকেও পা কাটে, এটা কিন্তু মনে রাখবেন। এবার আসা যাক, এত সময়ের মাঝেও ধর্ম নিয়ে উন্মাদনার আগুন উত্তরাখণ্ডের হলদিয়ানিতে দেখা গেছে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র, বাংলাতেও ধর্ম নিয়ে উত্তেজনাও স্ফুলিঙ্গ নেয় বারে বারে কিন্তু সামনে আসছে। দক্ষিণের রাজ্যগুলি, বিশেষ করে তামিলনাড়ুর প্রধানমন্ত্রীর পুত্রের ধর্ম নিয়ে ভয়ানে উদ্বেলিত হয়েছে গোটা দেশ। জম্মু ও কাশ্মীরে এখনও কাশ্মীরের কিছু কিছু স্থানে কাশ্মীরি পণ্ডিতেরা নিজেদের স্বভূমিতে বসবাস করতে অপারগ। আর আমাদের বঙ্গে 80% বাঙালিদের যে অবস্থা, সেখানে আপাত দৃষ্টিতে সব ঠিকঠাক দেখালেও যে ভয়ঙ্কর অন্ধ ধর্মীয় চোরা স্রোতের সাথে বাহুবল আগ্নেয়াস্ত্রের ঝলকানের মূর্ছনায় কেমন যেন তালগোল পাকিয়ে গেছে বাংলার স্বাভিমান। ভাবতে পারেন, একজন অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা মহিষী নারী 2011 সালে যেভাবে নিজের জীবনের পরোয়া না করে উত্তাল জন আন্দোলনে রেজিমেন্টের বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেছিল, স্বাধীনতার পর বাংলার জনজীবনে যে আশার আলো নিয়ে এসেছিলেন, আজ কি তার পরিণাম? অজস্র ওনার নেতামন্ত্রী দুর্নীতির জালে বিদ্ধ হয়ে বিচারাধীন। কিন্তু বলা ভালো, কিন্তু তারা যাদের বাহুবল অস্ত্রের ঝলকানি সঙ্গে নিয়ে দুর্নীতির চরম শিখরে পৌঁছেছিল, সেই সমস্ত ফোর্সের অধিকাংশ কিন্তু এখনও সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে গ্রাম, শহরতলি এবং সমস্ত জায়গায়। দিদি, ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সেই গল্পের উপসংহারে বলা ছিল, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু তার মন থেকে বন তুলে ফেলা যায় না। হ্যাঁ, ধর্মীয় হিংসার আগুন এই অতি অত্যাধুনিক হাইটেক সমাজ মাঝেও এমনভাবে বিদ্যমান, যেটি সত্যি ভীষণ বেদনার। বাংলা ও বাঙালি পরাধীনতার গ্লানি মুছিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে, সেটা শত চেষ্টা করেও ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারবেন না কেউ। বাংলা ধর্মীয় হিংসার আবহে তছনছ হয়েছে বারবার। এত সত্ত্বেও স্বাধীনোত্তর ভারতবর্ষে বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানের অংশ বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের বদান্যতায়। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো দুই বাংলা আবার একত্রিত হয়ে ধর্মীয় গোলামি ছেড়ে বাঙালি আবার সেরা হবার লক্ষ্যে এগোবে। না, হয়নি। কারণ অন্ধ ধর্মীয় বাতাবরণে মুড়ে বাঙালিকে বিতরণের ইতিহাস রুদ্ধ করে তোলে আমাদের কণ্ঠ, আমাদের হৃদয়। আর বর্তমানে তো ওখানে সংখ্যালঘু বাঙালিদের ভয়ে দিন গুজরান করতে হচ্ছে। তাই হাওড়ার সলভ, খেজুরতলা, বীরভূমের কিছু জায়গা হোক, আর উত্তর 24 পরগনার সন্দেশখালী,
রাজনীতির পতাকা হাতে যেভাবে অন্ধ ধর্মীয় ছাইচাপা আগুন মাঝে মাঝে বেরিয়ে পড়ছে, দিদি, এই অনিয়ন্ত্রিত বিষয়টি এবারে নির্বাচনে ট্রাম্প কার্ড হতে চলেছে। আর নির্বাচন হয়ে গেলে আবার 80% ভোটদাতা যে তিমিরে ছিল সেই তিমিরেই বেঁচে থাকার জন্য লড়াই করবে। সেটাই অত অভিশাপ বংশানুক্রমিকভাবে নিয়ে চলেছে ওরা সাধারণ মানুষের দল। বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট।